ঘরে কোরআন সিরিয়া শুধু সিরিয়া একটু সময় হলো সিরিয়া সারা দিন বেটা ওইরকম হয়েছে বিটি ওইরকম হয়েছে আমার আব্বা আমার মা ভালো করে বুঝুন ঘরের ভিতরটাকে আপনারা মরুভূমি ময়দান বানাবেন না ঘরটাকে আপনারা আবাদ করুন প্রেমের আবাদ করুন ঘরে আপনি তালিম দিন নিজেও তালিম গ্রহণ করুন আল্লাহর কোরআন তেলাওয়াত করুন যাই হোক না কেন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সম্মুখে যখন শুনতেছেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত এখন আপনার দরজায় আওয়াজ দিয়েছেন আব্বা আমার আওয়াজটা শোনার পরে দেখা গেল হতভম্ব হয়ে গেলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন আমার ভাইরা এই যুবকেরা আমার তিনি মক্কা নগরীর একজন বীর পুরুষ বড় যোদ্ধা তিনি আপনার নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাফেরা করতেন বাবা খুব রাগান্বিত ছিলেন তিনি এক যদি মানুষ ছিলেন যাহা বলতেন তাই করতেন যেমন দেখুন অনেক বাচ্চা অনেক ছেলে আছে বাবা যা বলে তাই করে এমন রাগ তাদের বাবা যা ইচ্ছা এটা দিতেই হবে খাওয়া দাওয়া বন্ধ বাপ আদর করে বাবা টাকা নাই কোথা থেকে দিবে মা বলে বাবা কোথা থেকে দেবে আমি কিচ্ছু জানি না এক বই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কবি ছিলেন তৎকালীন ইসলাম গ্রহণ করার পর পরিবর্তন হয়েছেন কিন্তু প্রথমে এরা কবি ছিলেন এক যা বলবে তাই যদি বলে তোরে মেরি খাওয়া তাও না এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগান্বিত মানুষ তিনি করলেন কি বাবা দরজা যখন আওয়াজটা পেয়েছে তার বোনেরা সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত উপায় নাই দরজাটা খুলতে বলছেন দরজা খোলো আব্বা আমার কোরআন মাজিদটাকে আপনারা সাইড করে রেখেছেন রাখার পরে দরজাটা খুলে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে বোন তুমি কি ধর্ম ত্যাগ করে দিয়েছো এ বাবাজি আমার এমন সময়তে আপনার কেনা উনি বলছেন না আমরা ধর্ম ত্যাগ করব কেন আমরা তো সঠিক ধর্মতে আছি আব্বাজি আমার মার শুরু করেছে মারতে মারতে আঘাত করে দিয়েছে মুখের ভিতরে আঘাত করে দিয়ে রক্ত যখন পড়তেছে বাবা স্বামীকে বাঁচানোর জন্য আপনার স্ত্রী যখন এগিয়ে গিয়েছে ভাই আমার এমন করে আঘাত করো না কোনটাকে আঘাত করে আব্বা আমার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে কোনটাকে আঘাত করতেছে ঈমানের এত জোর বোন ডাক দিয়ে বলে ভাই এই ধর্মের জন্য জীবন দিতে রাজি ঈমানে দাগ লাগতে দেও না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আঘাত করলেন প্রচুর রক্ত পড়তেছে বাবা আমার সোনামানিক রক্ত পড়ে তবু তাদের জবানে একই কথা ইসলাম ধর্ম ছাড়তে পারবো না কারণ যার দুধ ওমর ফারুক পান করেছেন তার দুধ আপনার কিনা হযরত ফাতিমা তিনিও পান করেছেন ও সোনামানিকের আমার এমন সময়তে দেখা গেল পৃথিবীর জমিনে একই জনার বা ভাই যেমন বোন তেমন রাগান্বিত যুবক আমার যখন বোন একটি কথাই বলেছে ভাই যতই মানেন আমাকে আঘাত করেন আমার একটি মাত্র শেষ কথা মেরেও যদি আপনি ফেলে দেন আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিই আপনার আঘাতে তবু জেনে রাখুন আমি ইসলাম ত্যাগ করতে পারবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যখন শুনেছেন তখন তার মনের ভিতরে একটা আসর হয়েছে সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন ওগো আমার বোন কি তুমি পড়তেছিলে আমাকে একটু শোনাও না বলে না 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 আপনাকে শোনানো যাবে না ওই কালাম ওই কিতাব আপনাকে পবিত্র হতে হবে গোসল করতে হবে সঙ্গে সঙ্গে বোন আপনাকে না ভাইকে বলেন ভাই তখন বলে আমি ওযু করতে জানি না গোসল করতে জানি না ওনার নিয়ম শিক্ষা দিলেন ওমর ওযু আপনার করে পবিত্র হয়ে এসে বসেছেন বোন কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দিয়েছেন জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ যুবকরা আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু যখন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ভাই আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করতেছেন চিন্তা করতেছেন তাই তো এত সুন্দর বাণী আমি জীবনেতে শুনিনি বোন শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى পাঁচটি আয়াত যখন কুল শুনিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাব্য রচনা সাহিত্যিক ছিলেন, ভালো কবিতা রচনাও করতে পারতেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে এটা কোন কবির কাব্য হতে পারে না, এটা কোন সাহিত্যিকের কোন কথা হতে পারে না, দুনিয়ার কোন মানুষের রচিত কথা হতে পারে না। বলে আমার বোন, যে কথা তুমি পড়তেছো, যেটা তুমি বলতেছো, এটা দুনিয়ার কোন মানুষের রচিত নয়, এটা মনে হয় এটা আসমানি ভাষা, এটি আসমানি ভাষা। বোন তুমি আর একবার আমাকে পড়ে পড়ে শোনাও। এই জন্য তো কবি বলা হয়, বলে কি লিখেছে দেখো, उमर चले बहन के घर गजब में सोच सोच कर, उमर चले बहन के घर गजब में सोच सोच कर, उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा, नबी 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 नबी, जोरे बोलो नबी 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 नबी। रज़ा का जो बयान है वज़ीफ़ा तमाम है, वही तो नेक नाम है, नबी का जो गुलाम है। जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ जन्नती नबी 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 नबी। जोरे হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমা পড়ছো, আমাকে একটু কালেমা পড়িয়ে দাও। এই দুনিয়ার কোনো মানুষের না, এসেছিলাম গর্দান দেব, এখন আমি গর্দান দেব। দেবে নাটা কেন, আল্লাহর হাবিব তো চেয়েই নিয়েছেন ওমরকে। জোরে বলুন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যাব, চলুন। দুলা ভাই সহ বোন সহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেখানে গেলেন। আব্বাজি আমার যাচ্ছেন, এমন যেসব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওখানে উপস্থিত, তারা বলছেন, হুজুর ওমর আসছেন, হাতে নাঙ্গা তলোয়ার। আমার রাসূল বলছেন, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাচ্ছেন, নবী পাক বলছেন, ठीक है, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे बोलो। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। उमर आशा बोलें, आ मेरे दामन में आ जा, कह दिया तो। কোন চোখে দেখেছিলেন তিনি? কাটতে সে গলা কাটিয়ে দিলেন। জোরে বলে, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया,
आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मुअज़्ज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो है है आरो ख्याल करूं बाबा। मुअज़्ज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी। हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब, नारे तकबीर, नारे रिसालत। मुअज़्ज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक। आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। सुभान अल्लाह, सुभान अल्लाह। मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे हवे आप दीदा थे बवक्ति असर जब हजरत अली। आप दीदा थे बवक्ति असर जब हजरत अली। डूबा सूरज को पलट आ, डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया। मुअज़्ज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलुन सुबहानाल्लाह। হুজুর কালেমা পড়িয়া আমাকে ইসলামে দাখিল করিয়ে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশি হলেন। ফারুক আজমের কালেমা পড়াতে আসমানের ফেরেশতারাও খুশি। ওমর আসছেন, ওদিকে আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী, হুজুর ওমর আসছেন। আমার নবী বলেন আসতে দাও। আকাশের ফেরেশতারা আকাশে পর্যন্ত নারা লেগেছে, জমিনেও নারা লেগেছে। কারণ ওমর তিনি 40তম মুসলমান। উনি বলেছিলেন 40 হতে দেব না। আর মাসিয়াতে খোদাবন্দি বলেন 40 হোকর रहेगा, 40 হোকর ही रहेगा। এখন মানুষ মরার পর আমরা চালিশা করি না। একজন এসে বলবে হাতির দাঁত, মসজিদ দাঁত, কি বলবে বেদাত। যখন থেকে ফারুকে আজমের দ্বারাই ইসলাম গ্রহণ হয়েছে, আমরা তখন মনে করি 40 দিন মানুষ মরার পরে একটু দুয়ার আয়োজন করি, তাই আমরা করি। বাপজি আমার ওইটাকে স্মরণ করে, কারণ ইসলাম তার পথ থেকে আস্তে আস্তে প্রচার শুরু হয়েছে। তার আগে ওগো বাবা জেনে রাখো, ইসলাম গ্রহণ করার পরও কেউ নিজেকে মুসলমান বলে দাবি করতে সাহস করত না। মুসলমান বলে কেউ যদি নিজেকে দাবি করত, তাকে আপনার শাস্তি দেওয়া হতো। কেউ যদি কলেমা পড়তো, তাকে আপনাকে আঘাত করা হতো। কেউ যদি নামাজ পড়তো, তাকে আঘাত করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়ে নিয়েছেন, আপনার আমার নবী বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একটু নামাজ আদায় করব। এমন সময় ভিতরের দিকে যাচ্ছেন, ফারুক আজম বলেন আপা ইয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর ভিতরে হবে না, চলেন মক্কার সরজমিনে কাবা শরীফের চবুতরাতে যাইয়া আমরা নামাজ আদায় করব। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও মা, তুমি কি জানো এই নামাজের জন্য আমি নবীকে কত কষ্ট হতে হয়েছে, এই নামাজের জন্য আমি রাসূলের পাককে কত আঘাত সহ্য করতে হয়েছে। আমি যখন খানায় কাবা আপনার সিঁড়ি আনি খানায় কাবার বারান্দাতে নামাজ শুরু করে দিয়েছি, আমাকে কত আঘাত করেছে, আবু জাহেলের দলের লোকেরা আমাকে অত্যাচার করেছে। ওগো তুমি জানো না আমার প্রতি অত্যাচার করেছে, এমনকি একবার আমার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, আমার জিহ্বাখানা যেন বার হয়ে যায়। খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা সালামুল্লাহি আলাইহা ছুটে এসেছেন আর নিজে পিঠ থেকে ওই ময়লাটা সরিয়ে দিয়ে আপনার কিনা আমার রাসূলের পাক নামাজটা সমাপ্ত করেছেন, হাত দুটি তুলে ফরিয়াদ করেছেন, আয় রব্বে কারীম, এই মক্কার মানুষ আমায় চেনে না, তুমি তাদের হেদায়াত নসিব করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নবী জগতে পাবেন না, আব্বা আমার এমন দরুদি আর পাবেন না। এই জন্য আমার কাছে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হায় হায় এতিম হালেমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, পাথর বেঁধে পেটের পরে নিজের রাত্রি কাটালো, রহমত নেমে এলো। বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দয়াল নবী, এমন একজন দরিদ্র নবী আজ জগতে খুঁজে পাওয়া যায় না। আব্বাজি আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নু কলেমা পড়ার পরে টুকটুক করে আবু জাহেলের দরজাতে যায় আওয়াজ দেয়, দরজাতে যখন আওয়াজ দিয়েছে আবু জাহেল দরজাটা খুলে দিয়েছে, খোলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আয় আবু জাহেল তুমি জানো আমি তোমাকে বলতে এসেছি ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। দরজাটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আবু জাহেল যখন এই কথাটি শুনেছে, বাবা আমার মনে মনে রেগে কিন্তু বিষ হয়ে গেছে। আব্বা ফারুক আযম বলেন, আবু জাহেল তোমার জেনে রাখা দরকার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করার আগে আমি ওমরকে আপনার কিনা পাশ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এতটুকু কথা যখন ফারুক আযম বলেছেন, আবু জাহেল রাগের চোটে দরজা বন্ধ করে দিয়েছে। জানিয়ে দিয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কথা বলো আমি ওমর তোমাদের বেঁচে থাকতে কোন মায়ের বেটা মায়ের কোলে ফিরে যেতে দেব না। আব্বাজি আমার এবার তারা দলবদ্ধ ভাবে লেগে গেল, আব্বাজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আঘাত করার জন্য এমনকি 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে থাকতে হয়েছে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আপনার মদিনায় হিজরত করবেন, তার আগে আপনার কিনা পাঠিয়ে দিলেন। হে যুবকেরা আমার, অনেক ঘটনা এখানে রয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নেওয়ার পরে বড় খুশি হলেন, বড় আনন্দিত হলেন। এনার ভিতরে আপনার কিনা পাওয়ার কত দেখুন, এনার ভিতরে কত আপনার মুহাব্বতে পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববীর ভিতরে আপনার খুতবা দিচ্ছেন, আর খুতবা দিতে দিতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল। কি বলছেন? এখন মক্কার ওরা তো মদিনার মানুষ, আরবিয়ান মানুষ, আরবি ভাষা ওনাদের, ওনারা বোঝেন। আমি আমিনুদ্দিন বাঙালি, আপনারা বাঙালি। আমি যদি কোনো কথা বলতে গিয়ে বেশি শব্দ বলি তা আপনারা বুঝতে পারবেন না? পারবেন কি পারবেন? আব্বাসি আমার ফারুক আযম যখন এই কথা বললেন, ওরা তখন বলছে এই কথা কেন? খুতবার পরে জিজ্ঞাসা করতেন, ফারুক আযম আপনি এই কথা বললেন কেন যে সারিয়া জাবলা পাহাড়ের দিকে খেয়াল করো, এই কথা বললেন কেন? তা ফারুক আযম বলেন, আবার আপনারা শুনবেন? থাকো, শুনতে হবে না।
না বলতেই আপনাকে হবে, কারণ আপনি খুতবা দিচ্ছেন, বেশি শব্দ বলছেন, কোথায় সেই জাবলা পাহাড় আর কোথায় মসজিদ নববী, আপনি এখান থেকে আওয়াজ দিচ্ছেন। উনি বলছেন আমি এখানে খুতবা দিতে দিতে ওনাকে দেখতে পাচ্ছি। যারা ওয়াহাবিরা বলে না যে দেখতে পায় না, সাহাবী বলছে দেখি আর ওয়াহাবি বলছে দেখে না। আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। যদি বলুন সাহাবী বলছেন আমি দেখছি। কি দেখছেন? না তো জিহাদের মাঠে দুশমনের দল জাবলা পাহাড়ের তলদেশ থেকে সারিয়ার প্রতি অত্যাচার করতে আসতেছে, আমি খুতবা দিচ্ছি মসজিদ নববীতে, দেখতে পাচ্ছি হাজার হাজার মাইল দূরের অবস্থা। জোরে বলুন। যুবক, আপনি যদি বলেন দেখে না, তো আপনি ওয়াহাবি। মানলে আবু বকর, না মানলে আবু ঘাড়ে লাঠি মারবে। মানা না মানা আপনার ব্যাপার। আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। হাব্বা আমার খেয়াল করুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, তখন মক্কার মানুষ, এই মদিনার মানুষ বলে তাই কি সম্ভব? সবাই তো মেনে নেবে না। প্রেম যার আছে, মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার সবটাই আপনাকে ভালো লাগে। তার পায়জামা তার ভালো লাগে, টুপি তার ভালো লাগে, দাড়ি তার ভালো লাগে, কথা তার ভালো লাগে। কেন? ভালোবাসা আছে। লাইলা ডাক দিয়ে বলে সাথী চলে যাও গভীর জঙ্গলের ভিতরে, দেখ আমার মজনু হলো একজন যে আপনার কিনা কিছুই বিনিময় নয়, যা চাইবে লাইলির জন্য কুরবানি করে। এখন আপনার কিনা পেয়ালা নিয়ে খুঁজতেছে মজনু, সব মজনু নকল মজনু আর নাই, লাইলি আর নাই। এখন খুঁজতেছে, মজনু তো আছে। খুঁজে 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 জঙ্গলের ভিতরে ঢুকে দেখে এক পাগলা আঙুলটাকে কলম বানাইছে, জমিনটাকে কাগজ বানাইছে, লিখতেছে লাইলি লাইলি। সঙ্গে সঙ্গে দাসী যায়, যাইয়া বলে এই পাগলটাকে তো দুধ কোনোদিন খাওয়াইনি, নিশ্চিত এটাই বুঝি সঠিক মজনু হবে। ডাক তোমার লাইলির শরীর বড় খারাপ, একটা পেয়ালা আমাকে দিয়েছে আর চাকু দিয়েছে। লাইলি চেয়েছে রক্ত, তার শরীর খারাপ, রক্ত চেয়েছেন। তখন তিনি আপনার কি নাম পেয়ালাটা নিয়েছেন, চাকুটা নিয়েছেন, আর বলছেন ওগো দাসী আমার লাইলি রক্ত চেয়েছে। জি হ্যাঁ, নিজের দেহ থেকে রক্ত বার করে পেয়ালা ভর্তি করে দেয়। আব্বাজি কুরবানি চাই। এই কুরবানি সম্পর্কে একটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে যাই। আল্লাহর ওলি হযরত গাউস আযম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলান শহরে ঘুরতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, রে আব্দুল কাদের, বড় হয়ে তুমি আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ। ইশক যে কুরবানি চায়, আপনারা ভালোবাসেন তো নবীকে। এখন যদি আপনাদের বলি মসজিদের জন্য 5000 টাকা দাও, সব দিতে পারবো, টাকা দিতে পারবো না। একটা লোক রাস্তায় যাচ্ছে, তো যেতে 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 একটা ওয়ালির মুখে, শাকর মুখে বসে কাঁদতেছে। লোক যায়, ভাই কাঁদো কেন গো? আমার এই কুত্তার ভোগ লেগেছে তাই কাঁদি। তোমার ঝোলায় কি আছে? ও তো রুটি রয়েছে তৈরি করা, রুটি দিলেই তো ওর ভোগ মিটে যায়, কাঁদতে হয় না। বসে বসে ফিরিতে কাঁদতেছি, আর ও রুটি দিলেই তো টাকা খরচা হবে, তো বসে বসে শুধু কাঁদি, ভালোবাসি। এর নাম ভালোবাসা নয়। ওই রকমই আল্লাহর ঘর ভালোবাসি, টাকা দিব না। ইশক কুরবানি চায়, কখনো নিজেকে কুরবানি করতে, কখনো অর্থ কুরবানি করতে হয়, কখনো সন্তান কুরবানি করতে হয়। আব্বা আমার কুরবানির বিনিময়ে ইশক হয়। আব্দুল কাদের
আশিক হবে না মেহবুব হবে। ডাক দেয়া বলেন কি হব? মায়ের কাছে গিয়েছেন, জননী মা আমি আশিক হব না মেহবুব হব? বলে আমি মা বলবো না। ওই রাস্তার ধারে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে জিজ্ঞাসা করবে বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ বলেন। ইশকের কথা বলছি। আব্বা আমার, আপনারা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশক করে, ভালোবাসেন। এমন সময় ওনার প্রতি নজরবন্দি করা, এখান থেকে দেখা যাবে হাজার হাজার মাইল দূরে, তাই কখনো মেনে নেওয়া যায়? কখনো না। তাহলে আপনার প্রতি নজরবন্দি করা হবে, আপনি যাতে করে নজরে নজরে থাকেন, কেউ যেন আপনাকে না মনে করে যে আপনি হয়তো অগোচরে থাকলেন, কেউ নজরবন্দি করলো না, আর কেউ দুশমনের দল এসে গেছে, এসে বলতেছে যে না ওমরের প্রতি নজরবন্দি করা হয়নি, সারিয়া জিহাদের মাঠ থেকে এসে বলে দিয়েছে, এই সুযোগটা যেন না পায়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি নজরবন্দি। নজরবন্দি মানে গোসল করতে গেলে মানুষ ডিউটি দেবে, ঘুমালেও ডিউটি দেবে, ইবাদত করলো, এক কথায় মানুষের নজরের বাইরে যাবে না, সদা সর্বদাই নজর। এক কথা ওয়াহাবিদের জবান বন্ধ করে দেওয়ার জন্য মদিনার নিয়ম। আব্বা এমন সময় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার প্রতি এই নজরবন্দি করা হলো। বেশ কিছুদিন অতিবাহিত হলো। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠ থেকে ফিরে এলেন, জিজ্ঞাসা করছেন এলাকার মানুষ আলাদা স্পেশাল ডেকে নিয়ে, আচ্ছা আপনি কোথায়? আমি জিহাদের মাঠে গিয়েছিলাম। আচ্ছা অমুক দিন অমুক টাইমে শুক্রবার এই সময়ে আপনার কি হালাত ছিল? তিনি বলছেন আমি ওখান থেকে দেখতে পাচ্ছি যে ওমর আমাকে আওয়াজ দিচ্ছেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া তুমি জাবল পাহাড়ের দিকে খেয়াল করো। এই আওয়াজটা শুনে আমি দুশমনের মোকাবিলা করেছি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে নববী থেকে এটাই পাওয়া গেল। বাবা বিশ্বাস আপনার খেয়াল করুন, হাজার হাজার মাইল দূরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, ঠিক এই রকম ভাবে আমার গৌসুল আযম নবী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাইল দূরে তার ভক্ত মুরিদকে দেখতে পেতেন। জোরে বলুন। যদি বলেন হুজুর কেমন কথা বলতেছেন, হে বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে এক সংক্ষিপ্ত একটা কথা বলি। আমার গৌসুল আযম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি, আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা খাদেম ছিল, নাম ছিল তার আবু তালেব চৌধুরী। আপনারা যারা ভক্ত মুরিদ তারা জানেন। খেয়াল করেন আমি আমার মুর্শিদের কথা কেন বলতেছি জানেন? আপনাদের অনেকের নজরে হয়তো মুর্শিদাবাদ পীর নাই, আপনি এরকম মনে করবেন বাবা আমি আপনাকে বলবো না যে ওখানে পীর আছে, তবে এতটুকু বলবো ভালো একটা অন্তর যদি আপনি তৈরি করতে পারেন, ওয়াহারের দরবারে জিন্দা ওলি আছে আপনি বুঝতে পারবেন। আল্লাহ আপনি তো মরা, আপনি কি চিনবেন? এখন আবু তালেব চৌধুরী সাহেবের বড় ভাইয়ের নাম মৌলভী শওকত আলী মারহুম। উনি ছিলেন মাস্টার। এখন মাস্টার মানুষ আপনার স্কুলে যাওয়ার আগে নিজের যে জমি আছে কলা বাগান, দেখে কলা পেকে গেছে, এক কাঁধি কলা বাড়ি কেটে এনে রেখে গোসল করে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে। স্কুল থেকে বাড়ি এসেছে সেই সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলাতে আপনার বিবি খেত দিয়েছে একটু মিষ্টি, আগে মিষ্টি খেতে ভালোবাসতেন, কলা গুড় হ্যান ত্যান, জব মাজলা আটা ভুট্টা খাওয়া মানুষ তো, কি বুঝলেন? এখন খেতে দিতে বলছে কইছে কলা কই, কলা তো ওনার ছেলে পিলে একটু বেশি 10-11টা ছেলে ছেলে সব খেয়ে ফেলেছে, বাচ্চারাই খেয়ে ফেলেছে, কলা নাই। এখন একটু রাগ হয়ে গেছে, আমি পেরিয়ে আনলাম কলা পেলাম না, হাতে লাঠি ছিল, এই আঘাত খাইয়ে স্বামী যদি একটু মন ক্ষুণ্ণ হয় তাহলে বিবিরা কিন্তু ব্যথা পায়। আজকালকার বিবি না, এখনকার বিবি তো একটা স্বামী থাকলে কোয়ার্ড লাইনে আরো 3টে আছে। এখনকার স্বামী তো তাই, খালি একা বিবির দোষ দিবে।
অনেক বিবি এমন আছে স্বামী তো বাড়ি থাকে না, বাইরে রাজমিস্ত্রি কাজ করে। হ্যালো, তোমার কেমন আছো বলো, জীবন আমার গেল, তুমি আমার জান। এখানকার মেয়েরা বলে চলে না, খুব ভালো। নিজের স্ত্রী থাকা পরও কড লাইনে সম্পর্ক করা জিনিস আছে না নাই? নিজের স্বামী বাদে অন্য ছেলে, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সঙ্গে কড লাইনে গল্প করার জিনিস আছে না নাই? আছে। আমি বলছিনি বলে না, বলে মনে মহিলাদের কিচ্ছু জানে না। এই ভাদের বউ ভাসুরির নাম জানে না, জানে কিন্তু লজ্জায় ধরে না। তা মনে করছে মলবিদের দাঁড়িয়ে আছে, এরা কিছু বোঝে না। মা, আমরা সব বুঝি, লজ্জায় বলিনি। বাপ আমার এখন মেরেছে যখন কোনো কথাই নাই। মাস 3 পর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি কারামাত শোনেন আমার হুজুরের। হযরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন 24 পরগনা সফরে। এখন গেল ওই মৌলভী শওকত আলী সাহেবের বাড়িতে, ওনার কিন্তু উঠেছেন। এখন ওখানে ওঠার পর ইনি সব খাওয়া, যতটা হুজুর যা খেতেন, ভালোবাসা আপনারা জানেন উনি কি খেতেন, তাও লেখা আছে ওনার জীবনীতে, আপনারা পাবেন উনি কি খেতে ভালোবাসতেন, তাও লেখা আছে। এখন ওখানে গেছেন, সব রকম আইটেম যতটা পেরেছেন উনি করেছেন, সব ইনি খাচ্ছেন, কিন্তু কলাও দিয়েছে, কলাতে হাত দিচ্ছেন। মৌলভী সাহেব শুধু বলছেন, হুজুর আপনার জন্য বড় শখ করে আমি কলা এনেছি, বাগান থেকে কেটে, পাকা কলা গাছ, পাকা কলা, হুজুর খান। তুমি কলাতে হাত দিচ্ছেন না। 2-3 বার বলার পর ওনার হাতে তো লাঠি ছিল, লাঠি দিয়ে মারবো বাড়িতে, এই কলার লেগে আমার মাকে তুই মেরেছিস, তুই মনে করিস আমি কিছু জানি না? তুই ভাবিস আমি কিছু দেখি নে? তুই আমার মাকে লাঠি দিয়ে মেরেছিস, আর আমার মা সারা রাত কেঁদেছে, আমি ওয়াহারি বসে বসে সব দেখেছি। এই ভক্ত মুরিদ, তুমি কি মনে করো তুমি যেমন বিছানায় ঘুমিয়ে যাও, তোমার মুর্শিদরা কোন ঘুমায় না? রে না, না, তুমি ঘুমাইয়া যাও, আর তোমার ঘরের ডিউটি তোমার মুর্শিদ দেয়। ভক্ত ছাই বুঝাতে পারবো না, এই প্রেমের কথা আমি কই না। এই প্রেম আলাদা প্রেম। পীর মরে না, পীর জিন্দা, আলাদা জিনিস। আব্বা ওটা ইশকের বাজার, আর বেশি গভীরের নাম নিয়ে এরা খুঁজেই পাবে না কিছু। এজন্য বাবা আমার এটা এমন একটি নদী সাগর, যেমন ডুবুরি তেমন ডুব দিয়ে হীরামণি মুক্ত আপনার কিনা চুনে এনে দিয়েছেন। ডুবুরি যেমন ভিতরের মাল দিবে তেমন। কিন্তু এ ডুবুরি এখন নাই। লেবাস পোশাকধারী খুব ভালো, ডিগ্রি এতরা খুব ভালো, এখানকার মাল নাই। আমি আপনাদের কাছে বোঝাতে চাই পৃথিবীর সরজমিনে, আচ্ছা এই যে মসজিদ, এই মসজিদের জন্য এমন কেউ নাই যে 5,000 টাকা দিবেন আব্বা? তাহলে আমি ঘটনাটা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকে আস্তে 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 চলে যাচ্ছে, বলছে রায় অনেকই চল বাড়ি চল, টাকা দিতে হবে। আর নইলে এখনই টাকা চাইলে বিপদ। এত মসজিদের উন্নতি গল্পে জালসা। আব্বা কেউ নাই যে 5,000 টাকা দিবেন, তাহলে বায়াতে শানে মিল হবে। আমরা 5 কলি টুপি পরিধান করি, 5 কলি, 5 ওয়াক্ত নামাজ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কি নাম, 500 সমজাদ, আর একজন দিয়েছেন 100। আল্লাহ দান কবুল করুন। জোরে বলি নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল। গৌসুল আজম ওয়াহারি জিন্দাবাদ, গৌসুল আজম খুল নবী জিন্দাবাদ, ইমামে রব্বানী জিন্দাবাদ, মাসলাকে আলা হজরা জিন্দাবাদ, মাসলাকে ইমামে আজম জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহুম্মা। নাই বাপ একজন 5,000 টাকা দিবেন আব্বা? নেই। একটি ছেলে মায়ের নামে, আব্বার নামে মসজিদে দিবেন। মসজিদে দিলে লাভ আছে, ক্ষতি নেই। আব্বা ভালো করে বোঝেন, এই মসজিদে যারা দেয় এই মসজিদ কিন্তু গলবে না। বগি দেখেছেন না, ট্রেনের বগি? পৃথিবীর যত মসজিদ আছে সব হবে বগি।
আর মসজিদ গুলো বলে আল্লাহ আমরা বলবো না তত সময়, ভালো যারা বেশি দিবেন না যত সময়, আল্লাহ বলবেন যা তোর আশা পূর্ণ করলাম, যারা তোকে ভালোবেসেছে সবকে তুই কোলে করে নিয়ে যাবি। ইঞ্জিন মসজিদ যদি বগি হয়, ইঞ্জিন হলো আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইঞ্জিনের মতো ইঞ্জিন আছে আছে, ইঞ্জিন দামি, বগিও দামি। এখন আমরা যদি হতে পারি দামি, তাহলে কোনো থাকবে না কমি। হযরতে ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে আছেন। নবী আমার যখন মিরাজে গেছেন, জিজ্ঞাসা করছেন জান্নাতের গেটে, ভাই কেমন আছেন? হুজুর 5000 বছর ঘুরতেছি। কয় হাজার বছর বলবো না, ছেড়ে দেব। 5000 টাকা একদিন হবে না মাদ্রাসার মসজিদের জন্য? একটি ছেলে মায়ের জন্য দেবেন, বাবা আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছি, বাবা আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে হজে উমরা মদিনার মেহমান বানিয়ে দেন। 500 টাকা নগদ, এটা স্ত্রী দিয়েছেন 500 টাকা, আপনি 5000 দিবেন। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দানকারী দাতা, জোরে বলুন মারহাবা। আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ পৃথিবীর সরজমিনে সংসার ওনাদের সুখের বানিয়ে দিন। আসমানি বালা থেকে হেফাজত করুন, জমিনি বালা থেকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহ পাকের কি খেলা, বাজলো ডঙ্কা কারবালা, রক্তেতে বহিল নদী তবু না ছাড়িল ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাগানের নূরের নবী, সেই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন হয় না, আর একজন 5000 টাকা
জোড়া হবে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা একা কাউকে পাঠাননি, জোড়া জোড়া করে পাঠিয়েছেন। এক দিয়েছেন 5000 আর একজন ব্যক্তি দিবেন 5000, জোড়া হবে। মা কত টাকা? 1000 টাকা করে ভান্ডারে ঢোকে। 1000 করে ঢোকে। একটু টাকা দিন বেশি করে, মা মসজিদটাকে সুন্দর করে বানাতে হবে। আজ দেখলাম ওখানে কাজ বাকি। আব্বা আমার কি আছে দিতে পারে? নাই, 2 নাম্বার একদম 5000 টাকা দিবেন। নেই আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন, সরে বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নজরবন্দি থেকে বহিষ্কার আপনার ছেড়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেখতে পেলেন মসজিদ নববী থেকে হাজার হাজার মাইল দূরে ওই ফারুকের তাওয়াজারের ভিতরে আছে। তারা আপনার কিনা দূরের খবর রাখেন। আমার হুজুর আহারি বলতেন, বাবারা জেনে রাখো, আমার মুরিদ কি দিয়ে ভাত খায় আমি আলিমউদ্দিন ওয়াহারি বসে বলতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আমার হুজুর হাজী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি। আপনি হয়তো বলবেন, তাহলে আশপাশের লোক আপনাকে তেমন করে ভক্তি করে না কেন? এরে আমার যুবকেরা, চেরাগ আপনি দেখুন এত বড় হ্যালোজিন আপনারা দিয়েছেন, দূরে কত সুন্দর আলো দেয়, কিন্তু এত বড় ওর গোড়াতে কিন্তু আলো নাই, অন্ধকার। এটাই হলো আলোর স্বভাব। যুবকেরা, আমার হুজুর হাজী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, আমি আপনাকে বুঝাই বাবা। উনি কেরাম মানুষকে বড় ভালোবাসতেন, পড়শিদেরকে বড় ভালোবাসতেন। আব্বা আমার সোনা মানিকেরা, এই কানাপুকুরে ছিল ওনার, আপনার প্রথম কানাপুকুরে ছিল। কানাপুকুরে দরবার ছিল, খানকা ছিল। হযরতে মাসুম রাহমাতুল্লাহ আলাইহি গাউসে খুলনার সন্তান, ওনার হুকুমে উনি ওখানে আস্তানা করেছেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকেরা, উনি যখন কানাপুকুর থেকে চলে গেলেন ওখানে সরজমিনে, যুবক আমার জেনে রাখো, ওনার ভিতরে এমন দয়া মায়া, এমন আপনার কিনা মায়া মোহাব্বত ছিল বাবা। এমন অবস্থা দেখা দেয় উনির মহল্লাতে, ওনার পড়শির মধ্যে বাচ্চা শরীর খারাপ হয়ে গেছে বাবা, অনেক শরীর খারাপ হয়ে গেছে। এখন শরীর খারাপ হলে কি হবে, কিছু তো করার নাই। আব্বাজি আমার, ও সোনা মানিকেরা আমার, রাত গভীর হয়েছে, এখন বাচ্চা মরে যাই হালাত। আব্বা আমার, এই রাতের বেলা ডক্টর আনতে হবে, নইলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। বলে বাইরে যাবার মতো ক্ষমতা কারো নাই, কারণ তখন আপনার আশেপাশে জঙ্গল, বাঘ বাস করত। এটা আপনার নিশ্চিত দিনের বেলা অনেকে আপনার টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছে। এখন রাতের বেলাতে, এত রাতে ডক্টর ডাকতে যাবে, মোবাইল টেলিফোনের যুগ ছিল না রে বাবা। তখন গাউসুল হাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি না যাও, আমি আলিমউদ্দিন ডাক্তার ডাকতে যাব। জেনে লাও বাবা, ইহসান আলী কত 2000 আল্লাহ পাক দিয়েছে আমার ভাই ইহসান আলী। আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি। এক মা দিয়েছেন 1000, আল্লাহ হবেন না তার প্রতি বেজার, স্বপ্নে করাবেন নবীজির দিদার। যেহেতু 5000 টাকা দিবেন, একজন মা মসজিদে 5000 টাকা দেবে, কিন্তু একটা গজল কি শুনছেন? এখন গাজাল, আমার দোকানের মাল সব ভালো, কোনটা নেবে দেখি সেইটাই হবে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আমার হুজুর মানুষ নয় রে, খোদার ওলি আউলিয়া। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভক্ত মুরিদের কথা কি কইব হুজুর, আহা খালি টেনে টেনে আমার সাইডে নিয়ে যাচ্ছে, কিন্তু আবার আমি ওদের যেতে পারছি না, আবার চলে আসছে, ডুব দিতেও পারছি না, উঠে যাচ্ছে। তাও না বলবো, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তুই কদমে চুমা খা
মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী কি করবেন দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী একটু জোরে বলুন পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমা দেব চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের ছোট ঘরে মুমিনের ছোট ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী মুমিনের হৃদয় মাঝে মুমিনের হৃদয় মাঝে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী লাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী আল্লাহ কবুল করো জোরে বলি আমিন হায় হায় আশিক আর মাসুক খেয়াল করেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গারে হীরা হীরা গুহায় খেয়াল করেন অথবা আপনার সেই হীরা পাহাড়ে সুর আমি উঠেছিলাম মক্কাতে বহু দূরে এখন ওই পাহাড়ে আমার নবী পাককে গুহার ভিতরে নিয়ে কি বল ভালো কারণ ওনার মনে আশা চেষ্টা করে দেখেন না পারলে তখন আমি আমার মতো একটা গাইবো বুঝতে পেরেছেন চিন্তা নেই এখন হযরত ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়েছেন গিয়েছেন একটা লন্ঠন হাতে লন্ঠন আপনার লন্ঠন বোঝেন লন্ঠন বেদুই আপনি নিয়ে যাচ্ছেন দিয়ে যেতে 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 বাবা কিছু দূর গেছে না জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার কাটা চাকা চাকা দাগ বাইরে বেরিয়ে